একদিকে বিপ্লবী হাদির মৃত্যু, আরেকদিকে দালালির প্রতিযোগিতা যেন পাল্লা দিয়ে এটা শুরু হয়েছে। এর বড় উদ্যোক্তা খোদ তারেক নিজেই, বিএনপির তারেক। তারা এটা নিয়ে একটা বড় লিড দিচ্ছে। আর সেই সাথে তারেকের দেশে ফেরার ব্যাপার আছে। আর বাড়তি জিনিস আছে হলো প্রথম আলো, ডেইলি স্টার, তারাও আজকে সম্পাদক পরিষদ, আজকে মালিক পরিষদ, এদের নামে নানান অনুষ্ঠান করে বেড়াইতেছে। সেই ধরনের একটা অনুষ্ঠানে এইবার মতিউর রহমান সুযোগ পাইয়া তার ভালো মানুষই এই চেহারাটা হাজির করতে চাইছে। যেন কত বড় বুঝমান সে, কত চিন্তা তার বাংলাদেশের স্বার্থ নিয়ে। তেমনই এক বক্তৃতায় সে বলছে, জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া এত বিভেদ, এত সংকটে দেশ চলতে পারে না। দেখেন, মনে হচ্ছে না খুব পরাণ পুড়ে যাওয়া একটা মানুষ, দেশের স্বার্থ। আবার সমঝোতার ডাক দিতে হচ্ছে। কার সাথে কার সমঝোতা? এইখানে আচ্ছা, এক কথা বলতে গেলে এর ভিতরে আছে সব কাহিনী। মতি বলতে চাচ্ছে যে আমরা যেন ইন্ডিয়ান হেজিমনির সাথে সমঝোতা করে নিই। সমঝোতা মানে হলো এটা। আরো একটা আছে জাতীয় ঐক্য। কিসে? কেমন জাতীয় ঐক্য করবো? তোমার ইসলাম কিন্তু বাসায় রেখে আসতে হবে, বুঝছ? আর টুপিটা বাইরে দেখা যাবে না। নো ইসলামী চিহ্ন, কোনো মুসলমানের চিহ্ন বাইরে আনতে পারবে না তুমি। আসো ঐক্য করি, অসাম্প্রদায়িক হও। আমাদের হিন্দুত্ববাদ যেমন তেমন ভাবে সেজে গুজে আসো। তাহলে তো এইবার আমরা ঐক্য আর ঐক্য করব। আমি তোমার উপর ডমিনেন্সি নিব, আর এটাকে ঐক্য বলে চালাই দিব। জাতীয় ঐক্য হয়ে গেছে। এই অ্যাটিচিউড কি আজকে প্রথম? নাকি এই অ্যাটিটিউড পুরা 19 শতক জুড়ে থেকে আজকে পর্যন্ত? পুরা 19 শতক ধরে এই অসাম্প্রদায়িকতার বয়ান, মানে অসাম্প্রদায়িকতা মানে আমরা যা সেট করে দিয়েছি কালচারাল, কি করতে পারবে না আর কি করতে পারবে না, ওইটা মানে মুসলমানদেরকে আসতে হবে। কোনো দাড়ি টুপি থাকতে পারবে না, কোনো মুসলমান চিহ্ন থাকতে পারবে না, তাইলে আমার পাশে বসতে দেবো। এটাই তো অসাম্প্রদায়িকতা। তাহলে তো প্রথম শর্ত দিবে যে অসাম্প্রদায়িক হয়ে আসতে হবে, তাইলে সমঝোতা হবে, এইটাই জাতীয় ঐক্য হবে। তো এই চেষ্টা কি আজকের? আমি যদি পাকিস্তান আমলের কথা ধরি, 47 সালে পাকিস্তান কায়েম বাস্তবায়িত হয়ে যাওয়ার পরে এই যে জমিদারি উৎখাত করে দিলাম আমরা, এইটার শোকে তারা আরো পাগল হয়ে গেল। তখন থেকে এই ফর্মুলাই তো তারা চালাই বেড়াইতেছে, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, অসাম্প্রদায়িক জাতীয় ঐক্য। এই কথাটাই তো টিপের মতো না 71-এর বাংলাদেশের মাথায় চড়াই দিচ্ছে, কনস্টিটিউশনে লিখে দিচ্ছে। কোন সীমার মধ্যে থাকতে হবে আমাদেরকে, চাই নীতি আছে না, অসাম্প্রদায়িকতার মধ্যে বাংলাদেশ চালাইতে হবে। এই অসাম্প্রদায়িকতা মানে কি আসলে? এই অসাম্প্রদায়িকতা মানেই তো আসলে একটা হিন্দুত্ববাদ, একটা হিন্দু ডোমিনেন্সির ভিতরে থাকতে হবে, তাইলে জাতীয় ঐক্য হবে। তো এই জিনিসগুলো কি না জেনেই মতিউর রহমান জাতীয় ঐক্য, না না এত বিভেদের মধ্যে থাকা যায় না, এই বিভেদের বীজ পুচ্ছে তারা। পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে 51 সালে জমিদারি উচ্ছেদের পর থেকে এই যে বীজটা আরো ভালো করে পুঁতে দিচ্ছে সার সুর গোবর দিয়া, সেইটাতে ফুলে ফলে আজকে এই জায়গায় আসছে। এটা 71 করে দিয়েছে, স্বাধীনতা করে দিচ্ছে বলে ইন্ডিয়ানদের যে হেজিমনিটা, যে বয়ান, এটা তো দেখছেন এবার আপনারা। এবার তারা কোথাও বাংলাদেশের নামই নেই 16 ডিসেম্বরে হয়েছে না এবার। তো কোন জাতীয় ঐক্য করবো আমরা? কাদের সাথে সমঝোতা করবো আমরা? সমঝোতা যদি করতোই তাহলে তো হাদি মারা যেত না, হাদিকে খুন হতে হইতো না। আমরা কোন ঐক্য করব, কোন সমঝোতা করব, কার সাথে সমঝোতা করব? প্রথম আলোর সাথে, ইন্ডিয়ান এম্বাসির সাথে, দোরাই স্বামীদের সাথে? এই যে আজকে বেড়াইছে, আরেকবার মানুষ মনে করাই দিচ্ছে
প্রথম আলো চরকি বলে আরেকটা কালচারাল দিক খুলছে না, এই চরকিটাকে কে দিছে? চরকির সঙ্গে চরকি ইস্যুতে এটা একটা কালচারাল ফ্রন্ট খোলার জন্য দোরাই স্বামীর সাথে প্রথম আলোর মতিউর রহমানের লিখিত চুক্তি হচ্ছে প্রকাশ্যে, পাবলিকলি। আমরা কেউ জানি না, আমরা তো খুব সুন্দর প্রগতিশীল নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি। চরকি হয়, তুই চরকিতে দেখছ আজকে অমুক জিনিসটা বেড়েছে, কত সুন্দর। আমরা প্রগতিশীল হয়ে যাচ্ছি। এই যে কালচারাল হেজিমনিটা সে করছে, আর ওইটার কাজ পাওয়ার জন্য এইবার যারা নাটক পায় তাদের মধ্যে হুটুপুটি লেগেছে, কে কার আগে চরকিতে এটা অভিনয়ের সুযোগ পাবে, এটা কাজের সুযোগ পাবে, হতো না, হেভি লাগাই দিয়েছে। হ্যাঁ, ঐক্যের খাবলা খাবলি আর কি, জাতীয় ঐক্য দাঁড় করানোর জন্য খাবলা খাবলিটা কেমন শুরু হয়েছে দেখেন। তাহলে বাংলা সেই পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত এই সিপিবি সন্তানেরা, এই মতিউর রহমান ছিল সিপিবির যে মুখপত্র পত্রিকা একতার, তার সম্পাদক। তারা সে 51 সাল থেকে এখনো পর্যন্ত জাতীয় ঐক্যর নামে, ইন্ডিয়ান দালালির নামে, যেটা আসলে ইন্ডিয়ান দালালি, এই ইন্ডিয়ান দালালি করার জন্যই সমঝোতা করতে বলতেছে এখন আবার, কারণ এটা ঢিলা হয়ে গেছে। হাসিনা পড়ে যাওয়ার পরে, উৎখাত হয়ে যাওয়ার পরে এটা তো একেবারে ঢিলা হয়ে গেছে। এখন সেইটা আবার ফেরত আনার জন্য সে এবার আওয়াজ দিতেছে আমাদেরকে নাকি জাতীয় ঐক্য করতে হবে। এত বিভেদ দিয়ে তো চলে না, বাইরে বাইরে আপনি তো সারা জীবনে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করে গেলেন। আপনি মতিউর রহমান, আপনার একতা, আপনার সিপিবি, কাজই তো হচ্ছে এটা। আপনাদের টার্মে বাংলাদেশকে চলতে হবে, অসাম্প্রদায়িক হয়ে চলতে হবে, হিন্দুত্ববাদের পক্ষে থেকে চলতে হবে। এখন কি করছেন আপনারা? পাইছেন নব নব একটা হীরার খণ্ড, তারেক জিয়া। দেখেন মতিউর রহমান কি বলতেছে, তারেক রহমান আরো আগে ফিরলে বিএনপির জন্য ভালো হইতো। বুঝছেন কারবার? এই মতিউর রহমান 1/11 মানে 2007 সালে যে পরিমাণে ব্যঙ্গচিত্র লিখছে তার পত্রিকায় তারেক এবং তারেকের মাকে নিয়ে, ওগুলো একটু পড়ে দেখেন, একটু পাতা উল্টাই দেখেন, তাহলে বুঝবেন যে প্রথম আলোদের খালেদা জিয়ার জন্য কত দরদ, তারেক জিয়ার জন্য কত দরদ। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। কেমন জাতীয় ঐক্য? ঠিক যেমন হাসিনাকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য বানায় রাখছিলেন না আপনারা, রাজাকার আর মুক্তির স্বাধীনতার সপক্ষে শক্তি আর বিপক্ষের শক্তি রাজাকার ভাগ করে নিয়েছিলেন না? আপনারা কত সুন্দর ঐক্য বানায় রাখছিলেন। তা আপনারা কোনটা ঐক্য করবেন? আবার আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি, শাহবাগ। তাদের জন্য বড় চ্যালেঞ্জ, মানে তারেকদের জন্য, বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়া। মানে আমরা বাইরে যতই চেষ্টা করি না, আমি এত বড় প্রথম আলো চালিয়েছি, আপনাদের জন্য আমরা খেদমত করব, কিন্তু ভাই ফেসবুক তো কন্ট্রোল করতে পারবো না, ওইখানে যা কিছু হবে ওইটা কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে। কেউ কেউ বলতেছে বাবা এই প্রগতিবাদ যদি না করেন তাহলে কি হবে? এভাবে চললে শুধু সংবাদ মাধ্যম না, পুরো সমাজই ধ্বংস হয়ে যাবে। প্রথম আলো ডেইলি স্টারের হামলা প্রসঙ্গে আরেক সম্পাদক বলতেছেন, এটা বোঝা না ভাই সাবেরা, আমার মনের কথা শুনেন, একটা দিল খুলে একটা মনের কথা বলি। আমি তো চাই আপনার সবাই ধ্বংস হয়ে যাক। এই দালালি সংবাদপত্র দিয়ে আমরা কি করিব, জাতি কি করিবে ইয়া লইয়া? আমি তো খুব মনে প্রাণে চাই এগুলো সব ধ্বংস হয়ে যাক। আর একটা কথা মনে রাখেন, আমরা কেউ না চাইলেও আপনারা ধ্বংস হয়ে যাবেন। কোন রাষ্ট্রের ভিতরে এই ধরনের বিদেশি তার প্রতিবেশী টাকা নিয়ে এসে আপনি তার পক্ষে দালালি করার একটা মিডিয়া বানাবেন, ডমিনেন্ট করবেন, ডমিনেন্সি নিবেন, আর এটা চলতে থাকবে।
এটা আছে দুনিয়া, আর কোথাও এরকম রেকর্ড আছে? এটা কেমনে আশা করে যে টিকবে এই দালালি করে? কেমন করে সংবাদপত্র হবে? কোন সংবাদপত্র যেখানে নিজের আয় দিয়ে নিজের ব্যয় মেটাতে পারে না। এখন এই ব্যয় মেটাতে যে পারে না, এত আয় হয় না, এখান থেকে বেরোনোর উপায় কি তা নিয়ে কেউ আগ্রহী না। কারণ সবাই আগ্রহী হলো দালালির টাকা নিয়ে আসতে। কি আছে আরাম দালালির টাকা নিয়েই সে ফুর্তি করা। সংবাদপত্র মানে হয়ে গেছে এই দালালির ভিতরে ঢুকে দালালির পক্ষে থেকে, এইটা হলো সাংবাদিকতা। 2 দিন পরে পরে 3 মাস পরে পরে 20 কোটি টাকা নিয়ে এসে সরকার যেই থাক আইসে টাকা বিতরণ করে এইসব উচ্ছিষ্ট ভোগী সাংবাদিক যেগুলো আছে তাদেরকে, এবং এগুলো খাইয়ে খাইয়ে তার পেট মোটা হয়েছে। আগে ছিল হাসিনার আমলে ওই বসুন্ধরা গ্রুপের প্রেস ক্লাব যারা দখল করে রাখছিল তাদের মাধ্যমে এগুলো ডিস্ট্রিবিউট হতো, এখনো হইতে আছে রেজওয়ানার মাধ্যমে। মজা না? এটি তো সংবাদপত্র। তো এইটা টিকে থাকার চেয়ে এটা ধ্বংস হয়ে যাওয়া ভালো না? আমি যেন এদের ধ্বংস কামনা করি। আর প্রথম আলো যতই খুশি হোক না কেন, যতই বুদ্ধি দেখ না কেন, জাতীয় ঐক্য চায়। ওরা চায় ইন্ডিয়ান হেজিমনি। ইন্ডিয়ান হেজিমনির জাতীয় ঐক্য মানে ইন্ডিয়ান হেজিমনিকে সবাই আসেন মেনে নেই, এর ভিত্তিতে এটা জাতীয় ঐক্য খাড়া করি। এটা হচ্ছে মতিউর রহমানের কথার তাৎপর্য। থ্যাংক ইউ।